আমরা জানি যে ট্রাফিক ব্যবস্থা একেবারেই সারা বাংলাদেশে ভেঙে পড়েছে। এই অবস্থায় আমাদের ছাত্র সমাজ ট্রাফিকের দায়িত্ব নিয়েছে। মহেশপুর উপজেলার ট্রাফিকের নিয়ন্ত্রণ করছে ছাত্র সমাজ। দেখতে পাচ্ছেন যে এপাশে আ এখানে কিভাবে ট্রাফিকের নিয়ন্ত্রণ হচ্ছে সেটা আমরা এখানে ছাত্র সমাজের কাছে জানবো। আপনারা তো এখানে দায়িত্ব নিয়েছেন ট্রাফিকের। কি অবস্থা এখানে সার্বিকভাবে বলেন? এখানে এখন ট্রাফিকের অবস্থা খুবই স্বাভাবিক আছে। আমরা যতটুকু পারছি নিয়ন্ত্রণ করছি, মানুষকে সচেতন করছি। বাইক যারা চালাচ্ছে তাদের, যারা হেলমেট ব্যবহার করছে না তাদেরকে সচেতনতা করছি, সাবধান জানাচ্ছি। এছাড়া বড় যেসব গাড়ি আসছে, রোগী কিংবা হসপিটাল, আমরা তাদেরকে দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছি। যানজট যাতে সৃষ্টি না হয় সেগুলো লক্ষ্য রেখে কাজ করছি। জি, ধন্যবাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা এখানে ছিলাম। যানজট বলতে নাই, স্বাভাবিকভাবেই চলছে। অনেকে হয়তো ঠিকমতো আইন-কানুন মানতে চাচ্ছে না। তাদেরকে আপনারা কিভাবে সতর্ক করছেন? আমরা তাদেরকে আইন কানুন বুঝিয়ে, যারা বুঝতে পারছে না তাদেরকে বাম ডান বুঝিয়ে, মানে যেসব আইন কানুন আছে ট্রাফিক নিয়মগুলো, আমরা সেগুলো বুঝিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি। সেগুলো যাতে তারা আমাদের সাথে কথা দিচ্ছে যে তারা এগুলো পরবর্তীতে আর করবে না। ধন্যবাদ আপনাকে। আপনি তো এখানে দায়িত্বে আছেন। এখানের সার্বিক পরিস্থিতি আপনি কি বলতে পারেন? এই পরিস্থিতি স্বাভাবিক আছে সবকিছু। আমাদের শুধু এই পাশে না, আমরা সব পাশে আমাদের লোক আছে। এবং সব দিকে মানে আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা চলছে। ধন্যবাদ। এখানে আপনি আছেন সকাল থেকে মনে হয় আপনি মাঠ পর্যায়ে ছিলেন। এখানে কোনো প্রকার উচ্ছৃঙ্খল কোনো ছিল কিনা? না, কোনো উচ্ছৃঙ্খল নাই। সবকিছু স্বাভাবিক অবস্থায় আছে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন তারা ছাত্র সমাজের পক্ষ থেকে ওনারা বলছেন যে সুশৃঙ্খলভাবেই সকাল থেকেই তারা নিরাপত্তার সাথে ট্রাফিকের আইন মানুষদেরকে জানাচ্ছে। সবাই সহযোগিতা করছে এমনটাই বলছেন। যারা যে যেখান থেকে সততা মিডিয়া ডাবল 1 দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং ছাত্র সমাজের পাশেই থাকবেন। যাতে করে ছাত্র সমাজ দেশ গড়তে পারে। আমরা সবাই মিলে দেশ গড়ব, উন্নয়নের যাত্রায় এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।